আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাঝে আসছি, আজকে ছোট্ট একটা গল্প বলবো। ইনশাল্লাহ জানি শুনলে ভালো লাগবে। একটা লোক একটা লোক দীর্ঘ 17 বছর সাধনা করেছে উনি আজরাইলের সাথে দেখা করবে। 17 বছর সাধনা করেছে উনি আজরাইলের সাথে দেখা করবে। আচ্ছা যাক, যে কোনো কারণে আজরাইল নিজে ওনার সাথে দেখা করতে আসতো। বললো, তুমি আমাকে এভাবে কেন ডাকতেছো? বললো, আমি জানি আমার জান রুহু কবজ করার জন্য তুমি আসবা। আজরাইল বলল, হ্যাঁ ঠিক আছে, আমি আসবো। কেন? না, আমি আসবো, আমি আরেকজনের আদেশ নিয়ে আসবো, আরেকজনের হুকুমে আমি আসবো। আমি জানি তুমি আসবা। তো বললো, এখন কি সমস্যা? ও বলল, তুমি আমাকে রুহু কবজ করার 10 দিন আগে আমাকে জানাবা। আজরাইল বলল, 10 দিন আগে আমি জানাবো? কিভাবে জানাবো? আমি 10 দিন, আমি নিজেই তো জানি না আমি কখন আসবো। আমি এত কিছু বুঝি না, তুমি আমাকে 10 দিন আগে জানাবা। ও বললো, আচ্ছা বন্ধু, ঠিক আছে, তোমার এই আবদারটা আমি রাখবো না। আমি তোমাকে আজকে থেকে প্রতিনিয়ত তোমাকে আমি চিঠি দিব, মানে ডেলির খবর ডেলি দিব। আচ্ছা ঠিক আছে। এখন ডেলির খবর ডেলি দিচ্ছে। মনে করেন আপনার চুল পাকতেছে, এটা একটা চিঠি। কান একটাই কম শুনতেছেন, এটা একটা চিঠি। মানুষ বয়স হলে হাত একটা কম চলে, পাও একটা কম চলে, দাড়ি পাকে, চুল পাকে, ভুর পাকে, কানে কম শুনে, চোখে কম দেখে। এগুলো প্রতিনিয়তই চিঠি দিচ্ছে আমাদেরকে আজরাইল। হয়তো কেউ বুঝতেছে, হয়তো কেউ বুঝতেছে না। যাক, অবশেষে একদিন আজরাইল আসলো রুহ কবজ করার জন্য। বললো, কি রে বন্ধু, তুমি না বললা আমাকে 10 দিন আগে বলবা? তুমি আমাকে বলছো না? বললো, হ্যাঁ বন্ধু, আমি তোমাকে ডেলির খবর ডেলি দিচ্ছি, তুমি তো বুঝো নাই। এই হচ্ছে দুনিয়া। সময় কিন্তু থেমে থাকে না। সবার কাজ সবাই করতেছে, আজরাইলের কাজও আজরাইল করতেছে, উনি কিন্তু বসে নাই। বুঝতে হবে সেটা, যে সময়টা অপচয় করতেছেন এই সময়টা আর পাবেন না। সবার প্রতি দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।